মানুষ মারা গেলে কখনো চারটি কাজ করা যাবে না। 1 নম্বর, মানুষ মারা গিয়েছে, মা বাবা মারা গিয়েছে, উচ্চস্বরে কান্নাকাটি করা যাবে না, আওয়াজ করে কান্নাকাটি করা যাবে না। বহুত সময় দেখা যায় কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যায়, নিজের শরীরে নিজে আঘাত করে, নিজের মাথার মধ্যে আঘাত করে, কিন্তু সেইটা করা যাবে না। যেহেতু মা বাপ মারা গিয়েছে, অন্তরে তো একটা কষ্ট আসেই, কিন্তু আমি কখন কান্নাকাটি করব? নামাজে মোনাজাতের মধ্যে কান্নাকাটি করে আল্লাহর কাছে বলবো, যায় আল্লাহ, আমার মা, আমার বাবা, আমার মা আমাকে 10 মাস 10 দিন পেটে রেখেছে, আয় আল্লাহ, আজকে আমার মাকে তোমার হাতে তুমি উঠায় লিয়ে গিয়েছো, আমার মাকে তুমি মাফ করে দাও, আমার বাবাকে মাফ করে দাও। মোনাজাতের মধ্যে কান্নাকাটি করেন, সেটা কোনো অসুবিধা নেই। কিন্তু যদি দুনিয়ার বুকে হাওমাও করে যে কান্না করি, উচ্চস্বরে যদি কান্নাকাটি করি, কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যায়, কিন্তু সেই কান্নার দরুন কী হবে? মা বাবার কবরে আযাব হবে। 2 নম্বর, যত দ্রুত হয় মায়াত মারা গিয়েছে তাদেরকে কফন দফনের ব্যবস্থা করা। বহুত সময় দেখা যায় বড় ছেলে, ছোটো ছেলে বিদেশে আছে, লাস্টারে 24 ঘন্টা রেখে দেওয়া হয়, 2-3 দিন রেখে দেওয়া হয়, কিন্তু সেইটা করা যাবে না। যত দ্রুত হয় তাদেরকে কফন দফনের ব্যবস্থা করা। 3 নম্বর, মাইয়াতের ওসিয়তগুলি পুরা করা। মাইয়াতে ওসিয়ত করে গিয়েছে, আমি যদি মারা যাই, মসজিদের কবরস্থানে আমাদেরকে কি করবা? কবরস্থ করবা। কিন্তু সেই সময় মাইয়াতের ওসিয়ত অবশ্যই মানতে হবে। যদি না মানি, মাইয়াতের কবরে কী হতে পারে? আযাব হতে পারে। 4 নম্বর, মাইয়াতের করজগুলি আদায় করা। মাইয়াত মারা গিয়েছে, কিন্তু দুনিয়ার বুকে করজ বাকি রাখি হয়ে গিয়েছে, কিন্তু করজগুলি আদায় করা। যদি আদায় না করে ওই মাইয়াতের ওই মা বাবার কবরে আযাব হতে পারে। কিন্তু করজ আদায় না করে যদি আল্লাহর রাস্তা যদি শহীদ হয়ে যদি মারা যায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন করজ কখনো মাফ করবেন না যতক্ষণ পর্যন্ত ওই বান্দা মাফ না করে। এই জন্যে প্রত্যেকের এই করজ, যাদের মা বাবা মারা গিয়েছে, এই 4টি বস্তু থেকে আমাদের সবাইকে যেন আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করে। আশা করি ভিডিওটি সকলে বুঝতে পারছেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, ভিডিওটি সবার কাছে শেয়ার করে দেবেন। সবাই যেন এই 4টি গুনার কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করে।